আসসালামু আলাইকুম। সামনে যাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা তাদের জন্য বিজ্ঞান একটি চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি। আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। প্রথমে কথা বলবো রচনামূলক প্রশ্ন নিয়ে। বেঁচে থাকার জন্য মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর নাম লিখো। জীব কিভাবে জড়ের উপর নির্ভরশীল এ সম্পর্কে তিনটি বাক্য লেখো। বাস্তুসংস্থান কি? উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল এ সম্পর্কে চারটি বাক্য লিখো। মাটি দূষণ কি? মাটি দূষণের দুটি কারণ ও দুটি প্রভাব লেখো। শব্দ দূষণের দুটি উৎসের নাম লেখো। শব্দ দূষণ রোধে তোমার চারটি করণীয় লেখো। নিরাপদ পানি কি? পানি বিশুদ্ধকরণের চারটি প্রক্রিয়ার নাম লেখো। পানি চক্র বলতে কি বুঝো? চারটি বাক্যে পানি চক্রের ব্যাখ্যা করো। দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে। ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক পিডিএফ সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। যে কোনো কম্পিউটারের দোকান থেকে পিডিএফ ফাইলগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন। আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও শীটগুলো দেখতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। অন্যান্য প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। শক্তির মূল উৎস কি? শক্তির রূপান্তর কি? শক্তির রূপান্তরের তিনটি ব্যবহার লিখো। খাদ্য সংরক্ষণ কি? খাদ্য সংরক্ষণের 5টি উপায় লেখো। সুষম খাদ্য কি? সুষম খাদ্য কেন প্রয়োজন? 4টি বাক্যে লেখো। বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের 5টি উপায় লেখো। জাঙ্ক ফুড কি? জাঙ্ক ফুডের 3টি অপকারিতা লেখো। বয়ঃসন্ধি কি? বয়ঃসন্ধিকালে শারীরিক কি পরিবর্তন ঘটে? 5টি বাক্যে লিখো। প্রথম যেই 20 জন আমাদেরকে কল করবেন তারা সাজেশনটি নিতে পারবেন মাত্র 50 টাকায়। তাই দেরি না করে এখনই 50 টাকা দিয়ে সকল বিষয়ের সাজেশনগুলো একত্রে উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। সংক্রামক রোগ কি? সংক্রামক রোগ ছড়ায়, তার 2টি কারণ লেখো। এ ধরনের রোগ প্রতিরোধে তোমার 3টি করণীয় লেখো। কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? ডেঙ্গু জ্বরের 5টি লক্ষণ লেখো। প্রযুক্তি আমাদের কি শেখায়? আমাদের জীবনে তথ্য প্রযুক্তির 5টি ব্যবহার লিখো। সার্চ ইঞ্জিন কি? কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়? 5টি বাক্যে উদাহরণ দাও। কম্পিউটারের বিভিন্ন অংশের নাম লিখো। ইন্টারনেটের 3টি ব্যবহার লিখো। প্রশ্নগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে স্টার চিহ্ন দেয়া রয়েছে। কালবৈশাখী জ্বর কেন হয়? 5টি বাক্যে লেখো। বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয়? গ্রিন হাউসের ভেতরের পরিবেশ গরম থাকে কেন? ব্যাখ্যা করো। গ্রিন হাউস কি? একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। জলবায়ু পরিবর্তন রোধে আমাদের 3টি করণীয় লেখো। জনসংখ্যা ঘনত্ব কি? পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির 5টি কারণ লেখো। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি কেন? ব্যাখ্যা করো। আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। ইন্টারনেট কি? কিভাবে আমরা ইন্টারনেটের সাহায্যে তথ্য সংরক্ষণ করব?
4টি বাক্যে লিখো। শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির 5টি ব্যবহার লিখো। শক্তি কি, কিভাবে আমরা শক্তি সংরক্ষণ বা অপচয় রোধ করতে পারি, 5টি বাক্যে লেখো। এইডস কি, এ রোগের ভাইরাসের নাম কি, এ রোগ প্রতিরোধের 4টি উপায় লেখো। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, 5টি বাক্যে লিখো। বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। এবার কথা বলবো গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে। প্রথম অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। শক্তির মূল উৎস কোনটি? শক্তির মূল উৎস সূর্য। কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? খাদ্যের জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদের খাদ্য তৈরির সময় বায়ু থেকে কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য কোন উপাদানটি অধিক প্রয়োজন? পানি। কোনটির জন্য উদ্ভিদের পাতা সবুজ দেখা যায়? ক্লোরোফিলের জন্য। কোনটির মাধ্যমে উদ্ভিদের পরাগায়ন ঘটে? কীটপতঙ্গের মাধ্যমে উদ্ভিদের পরাগায়ন ঘটে। অন্যান্য সকল বিষয়ের সাজেশনগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এমনকি প্লেলিস্টে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। প্রশ্নগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এরকমভাবে প্রতিটা অধ্যায়ের অধ্যায়ভিত্তিক সাজেশন হ্যান্ডনোটগুলো আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।